আসসালামু আলাইকুম। দুপুর 12:10 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবর পড়ছি নুরফা তানিয়া কমু। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে তাতে স্বচ্ছতা থাকবে। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে একথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রংপুর আগমনকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে আজ রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারম্যানের জনসভাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন। এ বিষয়ে শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন। দীর্ঘ 22 বছর পর রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল 4:45 পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। দলের চেয়ারম্যানের জনসভাকে সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জনগণের মধ্যে যে সাড়া পড়েছে, এই 20 বছর পর তারেক রহমান রংপুরের মাটিতে আসবে, সেটি শুধু রংপুর জেলায় নয়, এটি রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ কালকে যোগদান করবে। আমার মনে হয় যে মাঠ উপচিয়ে গোটা শহর মানুষে মানুষ হয়ে যাবে কাল। নির্বাচনের আগে তারেক রহমানের আগমনকে ঘিরে উজ্জীবিত রংপুর বিভাগের নেতাকর্মীরা। এই জনসভার মাধ্যমে রংপুর বিভাগে ধানের শীষের পক্ষে জোয়ার উঠবে বলে মনে করছেন তারা। লোকদলের হিসাব করা যাবে, অসংখ্য লোকদল। সাধারণ জনগণ এত উৎফুল্ল আমরা পরিলক্ষিত হচ্ছি। উনি যে আসছেন অবশ্যই আমরা আমাদের খুশি। ধানের শীষকে ভোট দিয়ে ধানের শীষের পক্ষে থেকে তাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই। সভার মাধ্যমে আমাদের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী হওয়া আরও বেশি সুনিশ্চিত হবে বলে আমি মনে করি। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থাপনা আছে। আমরা এর পাশাপাশি যেখানে ভেন্যু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। আমরা ইউনিফর্মে ফোর্স মোতায়েন রেখেছি, রুপটপগুলোতে ফোর্স ডিপ্লয়মেন্ট রেখেছি। সব কিছু মিলে আমাদের পরিবেশ ভালো আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। নির্বাচনী জনসভায় রংপুর বিভাগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ বিএনপি ও জোটের নেতাকর্মীরা অংশ নেবেন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। এতক্ষণ শুনলেন আমাদের রংপুর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, গত 54 বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে তার পরিবর্তন দরকার। পুরাতনরা নতুনভাবে ভালো কিছু দেবে এমন আশা করা যায় না। তিনি গতকাল রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভায় একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ভরা। ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে দেশে আর দুর্নীতি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষিখাত সহ সর্বক্ষেত্রে দুর্নীতি না থাকলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি আব্দুর রহমান কাশেমের সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন রংপুরের 6টি আসনের দলীয় প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল গাইবান্ধায় গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন ও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম। সভায় বক্তারা জানান, আগামী নির্বাচন একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছেন। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গতকাল উপজেলা রাজীবপুর হাটে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস। পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা শাখার আয়োজনে ক্যাম্পেইন ফর বাংলাদেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রংপুর নগরের রাইফেল ক্লাব চত্বরে গতকাল এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি রংপুর জেলা শাখার আহ্বায়ক মারুফ আহমেদ। তিনি বলেন, গণভোট জাতির ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের এগিয়ে এসে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।